কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। আর সেই দুই এবে আমার চৈতন্য গোসাই লীলা রস আস্বাদিতে হইলেন এক ঠাই। হরি বল হরি হরি বল। রাধা আর কৃষ্ণের মিলিত তনু হলেন আমার প্রেমময় গৌর। তাহলে রাধাটাই বা কে আর কৃষ্ণটাই বা কে? না, গোস্বামীগণ বলছেন কৃষ্ণের দেহকে যদি বিভক্ত করা হয়, বিশ্লেষণ করা হয়, তিনটি বস্তু পাওয়া যায়: সৎ, চিৎ আর আনন্দ। আর সৎ চিৎ আনন্দের মধ্যে শ্রী গোবিন্দের আনন্দ অংশটা হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তিনি নেমে এলেন রাধা কৃষ্ণের মিলিত তনু গৌর হরি রূপে। দ্বাপর যুগে রাধা কৃষ্ণ রূপে লীলা বিহার করলেন। রাধা কৃষ্ণ যদি পূর্বের সেই ভগবান, তাহলে রাধারানীর স্বামীকে স্বামীকে আয়ান ঘোষ। তাহলে যিনি রাধারানী তিনি কে? স্বয়ং লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামীকে নারায়ণ। তাহলে নারায়ণ যদি কৃষ্ণ হয়, তাহলে রাধারানীর স্বামী আয়ান ঘোষ কেন হলো? না, এইখানেই তত্ত্ব। পুরাকালে অভিমন্যু ঋষি নামে একজন ঋষি তপস্যা করেছিলেন নারায়ণে, যে হে নারায়ণ, আমি তোমার কাছে অন্য কিছু চাই না দয়াময়, দিতে যদি হয় স্বয়ং লক্ষ্মী দেবীকে তুমি আমার স্ত্রী রূপে পাঠাও। ভগবান বললেন সেটা সম্ভব নয়। প্রত্যেক যুগে যুগে ভক্তরা আমার কাছে যা চেয়েছে আমি তাই দিয়েছি, কেননা আমি ভক্ত বৎসল ভগবান। আমি তোমাদের সব দিয়েছি। তুমি টাকা চাও, পয়সা চাও, বাড়ি চাও, স্বর্গের রাজা হতে চাও, দেব হতে চাও, তুমি যদি ভগবান হতে চাও আমি তোমায় ভগবানও বানিয়ে দেব। কিন্তু আমার লক্ষ্মী দেবীকে তুমি চেও না, তাই তোমার নিজের বউটাকে নিয়ে টানাটানি করছে, লক্ষ্মী দেবীকে দিতে বলছি। এটা কি সম্ভব? ভগবান বললেন হবে না। অভিমন্যু ঋষি ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে আবার তপস্যা করলো, আবার নারায়ণের ধ্যান করলো। ভক্ত বৎসল প্রভু নারায়ণ ভক্তের ডাকে তিনি আবারও আসতে বাধ্য হলেন। যখন বললেন কি চাও, অভিমন্যু ঋষি আবার বলছে দয়াময়, দিতে যদি হয় তবে আমাকে তোমার স্ত্রী লক্ষ্মী দেবীকে আমার পত্নী রূপে পাইয়ে দাও। সকলে ইতিহাসে নাম রাখে ভালো কাজ করে। হ্যাঁ গো, খারাপ কাজ করেও তো ইতিহাসে নাম থাকে। হ্যাঁ, খারাপ কাজ করেও ইতিহাসে নাম থাকে বাবা। আমরা লাদেনের নামও শুনেছি, আবার আব্দুল কালামের নামও শুনেছি, তাই না? তাহলে সবাই না হয় ভালো কাজ করে ইতিহাসে নাম রাখে, আমি না হয় খারাপ কাজ করে ইতিহাসে নাম রাখতে চাই, কিন্তু সবাই যেন আমাকে মনে রাখে, তোমার স্ত্রী লক্ষ্মী দেবীকে আমি আমার পত্নী রূপে চাই। ভগবান বারবার চলে গেলেন, ইচ্ছা পূরণ হলো না। অবশেষে 3 বার সাধনার পর ভগবান আর থাকতে পারলেন না। বললেন বেশ অভিমন্যু, আমি তোমায় বর দিলাম, আগামী দ্বাপর যুগে আমার স্ত্রী লক্ষ্মী দেবী শ্রীধাম বৃন্দাবনে হবেন শ্রীমতী রাধা ঠাকুরানী, আর তুমি হবে আয়ান ঘোষ। আমার স্ত্রী লক্ষ্মী দেবী তোমার ঘরণী হবে, তোমার ঘরে থাকবে। তবে হ্যাঁ, তুমি যেমন বুনো ওল, আমি তেমন বাঘাতে তুল বটে।
বটে, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক। আমার লক্ষ্মী দেবী তোমার ঘরণী হয়ে বিরাজ করবে বটে, কিন্তু তোমার স্ত্রীকে নিয়ে শ্রীধাম বৃন্দাবনে কৃষ্ণ রূপে প্রেমের অবতার হয়ে আমি তোমার স্ত্রী লক্ষ্মী দেবীকে নিয়ে লুকিয়ে লুকিয়ে পরকীয়া রসে আপ্লুত হব। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ গো মা, পরকীয়া রস কাকে বলে? আগে জানতে হবে ভালোবাসা কয় প্রকার। ভালোবাসা হলো সাধারণত 3 প্রকার। অনুরাধা ভালোবাসা, স্বকীয়া ভালোবাসা, পরকীয়া ভালোবাসা। 3 প্রকার ভালোবাসা। তার আগে জানি ভালোবাসাটা নির্ভর করে কিসের উপর? ভালোবাসাটা নির্ভর করে মিলন আর বিরহের উপর। যেখানে যত বিরহ বেশি, সেখানে মিলনে তত আনন্দ বেশি, তাই তো? যেখানে যত বিরহ বেশি, সেখানে তত আনন্দ বেশি। তাহলে ভালোবাসা হলো 3 প্রকার। অনুরাধা ভালোবাসা কাকে বলে? বিবাহের পূর্বে নায়ক নায়িকার মধ্যে যে প্রেম, যে ভালোবাসা, তাকে বলা হয় অনুরাধা প্রীতি। বিবাহের আগে, বিয়ের আগে নায়ক নায়িকার যে ভালোবাসা, সেটা আগেকার দিনে আমরা কেউ মেনে নিতাম না, কিন্তু এখনকার দিনে সিরিয়ালের যুগ বাবা। আপনি মেনে না নিতে চাইলেও সমাজ আপনাকে মেনে নিতে বাধ্য করছে, তাই তো? এখনকার সিরিয়ালের যুগ, আমাদের মেনে নিতে হবে, অসহ্য হলেও মেনে আমাদের নিতে হয় বাধ্য হয়ে। তাহলে নায়ক নায়িকার পূর্বে যে ভালোবাসা, বিবাহের পূর্বে যে ভালোবাসা, সেটাকে বলা হয় অনুরাধা ভালোবাসা। আর স্বকীয়া ভালোবাসা কাকে বলে? না, বিবাহের পর, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, সেটাকে বলা হয় স্বকীয়া ভালোবাসা। সেখানে কোনো বাধা আছে? সেখানে কিন্তু কোনো বাধা নেই। মনে করুন এই যে মেলা বসেছে, আপনারা এই মেলায় যদি স্ত্রীকে ঘুরতে নিয়ে এসে 1 চামচ আইসক্রিম খাইয়ে দেন, কেউ কি বাধা দেবে? আপনার বড়রা বলবে ঠিক আছে বাবা, বৌমাকে আর 1 চামচ খাওয়া। বন্ধুরা বলবে বৌদিকে আর 1 চামচ আইসক্রিম খাওয়া। সেখানে কোনো বাধা নেই। সেখানে বাবা নিজের স্ত্রীকে আইসক্রিমটা না খাইয়ে যদি পরের স্ত্রীর মুখে তুলে দেন, লাঠির বাড়ি কি একটাও মাটিতে পড়বে বাবা? সেখানে কিন্তু হয়ে গেল পরকীয়া। কেন না, সেখানে মিলনে বাধা আছে। সেখানে নিজের স্ত্রী নয়, পরের স্ত্রী। যেই পরের স্ত্রী হয়ে গেল, সেখানে মিলনে বাধা হয়ে দাঁড়ালো কারা? সমাজ বাধা দেবে, সাধু বাধা দেবে, বৈষ্ণব বাধা দেবে। এই যে এখানে কত পুলিশ বাবুরা ঘোরাঘুরি করছেন, তারাও বাধা দেবেন, উকিল বাবুও বাধা দেবেন। সমাজে স্বীকৃত নয়, কিন্তু সেখানে মিলনে আনন্দ বেশি। কেন না, বিরহ বেশি। সেই কারণে ভগবান চিন্তা করলেন, এই যে পরকীয়া রসের আনন্দ, এই পরকীয়া রসে আমি দ্বাপর যুগে মত্ত হব শ্রীমতী রাধা রানীর সঙ্গে। কিন্তু বাবা এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেই গুরুত্বপূর্ণ কথাটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনতে হবে। কথাটা কি না, এই যে পরকীয়া রস, এখানে আনন্দ বেশি। কেন না, বিরহটা বেশি, সেই কারণে আনন্দ বেশি। কিন্তু গোস্বামীগণ কলম দিলেন, ভালো করে শোনো বাবা, পরকীয়া রতি অতি রসের উল্লাস, কিন্তু ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। এই জায়গাটা একটু বুঝতে হবে। এই যে পরকীয়া রস, এখানে কিন্তু পুরুষটা যেন একমাত্র পরমেশ্বর শ্রী ভগবান থাকে। সেখানে পয়সাওয়ালা মধুবাবু আর যদুবাবুকে ধরলে কিন্তু হবে না, তাই তো? সেটা বিপদ।
সেটা ভালোবাসা নয়, সেটা মোহ, সেটা কাম। তা সত্যি সত্যি যদি পরকীয়া রসে আপ্লুত হতে হয়, এই যে যেমন আজকে রাসলীলার দিনে ব্রজগোপীগণ নিজ পতিকে ছেড়ে পরম পতির কাছে চলে গেল। যারা যারা ঘরের তাড়নায় দেহটা নিয়ে যেতে পারলো না, তাদের প্রাণটা চলে গেল কৃষ্ণের কাছে। জগতে দেহটা পড়ে রইল, কিন্তু আত্মা চলে গেল পরমাত্মা ভগবানের কাছে। হরি বল, হরি বল। এই রাসলীলা সর্বশ্রেষ্ঠ কেন না, এই রাসলীলা হলো ভক্ত ভগবান আত্মা পরমাত্মার মহামিলন। শুধু একটু সুন্দর সুন্দর নাচ হবে আর হিন্দি ভজন হবে, সেই জন্য রাসলীলা শ্রেষ্ঠ নয় বাবা। অবশ্যই নাচ থাকবে, গান থাকবে, কিন্তু রাসলীলার অর্থ ভক্ত ভগবানের মহামিলন। সেই কারণেই রাসলীলা সর্বশ্রেষ্ঠ লীলা হলো। তাই ভগবান চিন্তা করলেন পরকীয়া রসে যখন আনন্দ বেশি, তাই বৃন্দাবনে আমার রাধা রানী আয়ান ঘোষের স্ত্রী হবে, আর লুকিয়ে লুকিয়ে পরের স্ত্রী রাধা রানীকে নিয়ে লীলা বিহার করে আমি প্রেমানন্দে মেতে রইব। হরি বল, হরি বল। ওই মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমার রাধা রানী বামে লই। আমি প্রেম রসে মেতে রই। তাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু আমার প্রাণের প্রাণ গৌর হরি আজ ব্রজ ভাবে বিভাবিত হলেন। পদকর্তা বলছে বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল, হেই মা যমুনার ভাব সুরধ্বনি রে করি। সুরধ্বনি রে কহিল, যমুনা যমুনা, ও যমুনা, বলো বলো, এই কি তুমি তুমি আমার সেই যমুনার প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনার প্রবাহিনী। যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আর রূপের হাটে, ও যার রূপের হাটে
চারু চন্দ্রাবলী যমুনা ও কোথা চারু চন্দ্রাবলী। ওমা, আজকে আমার গৌর হরি কোন ভাবে বিভাবিত গো? ব্রজ ভাবে, তাই তো নিজেকে গোবিন্দ ভাবে বিভাবিত করেছেন। কেননা তার মধ্যেই রাধা, তার মধ্যেই কৃষ্ণ। আজকে বৃন্দাবনের যমুনা দর্শন করছেন মহাপ্রভু। কোথায় না সুরধনী গঙ্গা। হ্যাঁ গো বাবা, আপনারা নবদ্বীপে কারা কারা গিয়েছেন হাত তুলুন তো দেখি। নবদ্বীপে কে কে গেছো মায়েরা? আর কারা কারা ঘুমোচ্ছ একটু হাত তুলো তো দেখি। ঘুমোচ্ছ? মা হাত তুললো। কেউ ঘুমোচ্ছ না তো? তবে চোখ দুটো লাল হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, যা হাওয়া বইছে 1 ঘন্টা পরে মায়েদের যে কি দশা হবে আমি বুঝতে পারছি না। ঘুমোবে না তো? যখনই দেখবো তোমরা ঘুমোচ্ছ আমি কিন্তু আর গান গাইব না। ঘুমোবে না তো? তোমাদের এই ঘুম কাটানোর একটা ওষুধ আছে জানো তো? কি বলো তো? আমি যতবার হরি বল বলবো না, তোমরা একটু বাহু তুলে উলুধ্বনি করবে। তাতে কি হবে জানো তো? তোমার নিজেরও ঘুম ভেঙে যাবে, আর তোমার পাশে বসে বসে যে ঘুমছে তোমার শব্দে তারও ঘুম ভেঙে যাবে। ওমা বলি, ঘুম তো আমাদের সারাটা জীবনই পড়ে আছে। প্রত্যেকটা রাত্রেই আমরা ঘুমোই, কেউ জেগে থাকি। কিন্তু এই যে হরিনাম সংকীর্তন শোনার সুযোগ, এটা কি কালকে রাত্রে আমরা আর পাবো? এটা আর কালকে রাত্রে আমরা পাবো না। সংসারটা যদি একটা সাগর হয়, সেই সাগরের কুল হলো এই হরিনামের আসর, কীর্তনের আসর। হরি বল, হরি বল। সংসার রূপে সাগরে ভাসতে ভাসতে যারা কুল পায় না, তারা আসে এই হরিনামের আসরে। এটা হলো হরিনামের আসর, যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো মধুর বৃন্দাবন। হরি বল, হরি বল। আজকে এই স্থান বৃন্দাবন। তা আমার গৌর হরি কোথায় রয়েছেন? না নবদ্বীপে। তা নবদ্বীপে অনেকেই গেছো দেখছি। তা নবদ্বীপে কি সুরধনী গঙ্গা থাকে না যমুনা থাকে? তোমরা বলো, নবদ্বীপে কি থাকে? হ্যাঁ, সুরধনী গঙ্গা। তাহলে আমার গৌর হরি সুরধনী গঙ্গাকে যমুনা বলছে, তাই না? এ কেমন ভাব? হ্যাঁ গো বাবা, যিনি পূর্ণ ব্রহ্ম ভগবান, তিনি কি জানেন না যে নবদ্বীপে সুরধনী গঙ্গা, তার যেখানে জন্ম হয়েছে, সেই সুরধনী গঙ্গাকে মহাপ্রভু যমুনা বলছেন। ও যমুনা, তুমি যদি আমার সেই নীল যমুনা হবে, তবে কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জল কেলি, কোথা তার চন্দ্রাবলী, কোথারে তার জল খেলি, কোথা রাস বিহারি হরি বংশীধারী, বামেতে যাই বিনোদিনী, যমুনা এই কি তুমি যমুনা ও যমুনা প্রবাহিনী। তাহলে ওমা, মহাপ্রভু নবদ্বীপে সুরধনী গঙ্গাকে দেখে আজকে যমুনা বলে ডাকলেন। ভক্তগণ বলছে, কেন ডাকবে না গো? এ যে ভাবের নয়ন, এ যে অনুরাগের নয়ন। আমাদের শরীরে বাইরেটা কোথাও কেটে যদি যায়, বাবা বসো, আমাদের শরীরে যদি বাইরেটা কোথাও কেটে যায়, আমরা চোখ দিয়ে দেখতে পাই, তাই তো বাবা? কিন্তু যদি মনে করুন শরীরের ভিতরে কিছু হয়েছে, ধরুন হাড় ভেঙে গেছে, হাড় ক্র্যাক হয়েছে, বাবা সেটা কি চোখ দিয়ে সরাসরি দেখব? কিন্তু দেখা যায়। কি করলে দেখা যায়? না এক্সরে করলে পরে সেটি দেখা যায়, তাই তো? তদ্রূপ ভক্তগণ বলছে, শোনো,
তোমরা মায়ার নয়ন দিয়ে দেখছো নবদ্বীপের সুরধনী গঙ্গাকে, কিন্তু কৃষ্ণ প্রেমের এক্সট্রা রূপী নয়ন দিয়ে যদি সুরধনী গঙ্গাকে দেখতে পারো, তার মধ্যে দিয়েই বয়ে চলেছে বৃন্দাবনের নীল যমুনা। কৃষ্ণ প্রেমের নয়ন দিয়ে যদি দেখো, তাহলে দেখবে সুরধনী গঙ্গার মধ্যেই চলেছে বৃন্দাবনের যমুনা। তাই প্রভু বললেন, তুমি যদি যমুনা হবে, তবে কোথায় আমার সেই ফুলমান, কোথায় আমার সেই তমাল বন? যেই না এক পা দুই পা করে এগিয়ে গেলেন, অমনি দেখা গেল ফুলবন দেখে বৃন্দাবনের সমান। আবার সহচর গণ ব্রজগোপী অনুমান, ব্রজগোপী অনুমান। সুরধনী গঙ্গাকে যমুনা ভেবে যেই না এগিয়ে গেলেন, দেখা গেল বৃন্দাবন ভাবে গৌর হরি নবদ্বীপকে বৃন্দাবন জ্ঞান করলেন। দেখা গেল সুরধনী গঙ্গার পাশে ফুলবন, সেই ফুলবন দর্শন করে প্রভু ভাবলেন, তাই তো এটি তো আমার বৃন্দাবন বটে। আর গৌর হরির সঙ্গে যারা অন্তরঙ্গ ভক্তগণ, নিত্যানন্দ অদ্বৈত আচার্য শ্রীবাস গদাধর অদ্বৈত, তাদেরকে প্রভু আমার চিন্তা করলেন, এরাই আমার বৃন্দাবনের সহচর বটে। তাই তাদেরকে সঙ্গে নিয়ে গৌর হরি আমার বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলার ভাবে বিভাবিত হলেন। প্রভুর বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, হরি বল হরি বল। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই। আবার মধ্যে মধ্যে নাচেন আমার চৈতন্য গোসাই, ফুলধনী। মধ্যে মধ্যে নাচে আমার চৈতন্য গোসাই। আমার শ্রী গৌরাঙ্গ নাচে রে ফুলধনী। শ্রী গৌরাঙ্গ নাচে রে। হচ্ছে কি? মায়েরা তো একভাবে মন দিয়ে গানটা শুনছে, যার কারণে কারো মুখ দিয়ে উলুধ্বনি আর বেরোচ্ছে। ভাবে আছে তো? ভাবে আছে। ও মা, তোমাদের উলুধ্বনি না পেলে কিন্তু আমারও ঘুম পেয়ে যাবে এবার। উলুধ্বনির শব্দটা আর একটু জোরে হবে, যে অনুযায়ী মায়েরা রয়েছে সেই অনুযায়ী উলুধ্বনি হচ্ছে না। হ্যাঁ, একটু জোরে। আমার শ্রী গৌরাঙ্গ নাচে রে উলুধ্বনি হরি ধ্বনি। শ্রী গৌরাঙ্গ নাচে রে। শ্রী গৌরাঙ্গ নাচে রে। শ্রী গৌরাঙ্গ নাচে রে। দুটি হেমি দণ্ডে বাহু তুলে শ্রী গৌরাঙ্গ নাচে রে। দুটি হেমি দণ্ডে বাহু তুলে শ্রী গৌরাঙ্গ নাচে রে।